বর্তমান আলট্রা মডার্ন মায়েরা যারা কাজ করে ফাঁসে দিই মোবাইলের গানের অপশন চালু করে দিই, গান শুনতে শুনতে কাজ করে। রাত্রে মোবাইলের গানের অপশন চালু করে দিই, বালিশের কাছে মোবাইলটা রাখি, ঘুমাইয়া পড়ে। অনেক সময় এমন হয় ঘুম আসি যায় কিন্তু গান চলতে থাকে, বন্ধ করার সুযোগ থাকে না। আমার ভাইয়েরা, অনেক মায়েরা রাত জাগিয়া রাত্রের 12টা 1টা 2টা পর্যন্ত ইউটিউবের ভিতরে বাংলা হিন্দি ছায়াছবি দেখিয়া ঘুমায়, বাংলা হিন্দি ছায়াছবির গান শুনিয়া শুনিয়া ঘুমায়। আমাকে একটু বলেন, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মায়ের কোরআন তেলাওয়াতের এফেক্ট যদি গর্ভের সন্তানের উপর পড়ে, এই মাগুলার এই কাজগুলার এফেক্ট গর্ভের সন্তানের উপরে পড়ে না পড়ে? আব্দুল কাদের জিলানী মায়ের পেট থেকে 18 পারা কোরআন শরীফের হাফেজ হইয়া যদি বাইর হয়, তাহলে এই আলট্রা মডার্ন মায়েদের সন্তান মায়ের পেট থেকে কিসের হাফেজ হইয়া বাইর হয়? শত শত গানের হাফেজ হইয়া বাইর হয়। আর এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে এটার থেকে ভালো কিছু কেমনে আশা করবেন? এই সন্তান বেয়াদ্দব না হইয়া কি হবে? সন্ত্রাসী না হইয়া কি হবে? চোর আর গুন্ডা না হইয়া কি হবে? হ্যাঁ, পরের দিন ফলার মেট্রিক পরীক্ষা, পরের দিন ফলার আগের রাত্রে সন্ধ্যার সময় ড্রয়িং রুমে ফোলা টেলিভিশনের সামনে বসছে, যে আর উঠে না, বসে বসে টেলিভিশন স্যার। মায়ায় কয়, বাবারে রেজিস্ট্রেশন করলি, ফর্ম ফিল আপ করলি, পরীক্ষার ফিস দিলি, এতগুলো টাকা খরচ করার পরে এখন যে তুই লেখাপড়া করস না, তুই পরীক্ষা দিবি কেমনে? তুই তো পাস করবি না, ফেল করবি, যা কিছুক্ষণ লেখাপড়া কর। কিন্তু ফলায় কথা শুনে না, টেলিভিশন উঠে না। রাত্রে যখন 10টা বাজে কয় যে বাবা এখন আর পড়ার দরকার নেই, যা উঠি 4টা খাইয়া ঘুমা। ফজরের সময় মোল্লায় আজান দিলি, তখন ঘুম থেকে উঠি কিছু লেখাপড়া করিস, তাহলে ফাঁসের নম্বরটা আনা যাবে। তাও ফোলা উঠে না। এখন বিরক্ত ওই মা কি করছে, রুমের সুইচ বোর্ডের কাছে গেছে, সুইচ বোর্ডের কাছে যাইয়া 2টা সুইচ অফ করছে। একটা হলো টেলিভিশনের সাথে বিদ্যুতের সংযোগের সুইচ, যেটা এটা দিছে বন্ধ করি, আর একটা হলো ড্রয়িং রুমের লাইটটা বন্ধ করে দিয়েছে, যাতে ড্রয়িং রুমটা অন্ধকার হইয়া যায়, ফোলা যেন উঠে চলে যায়। আমার ভাইয়েরা, উল্টা হয়েছে কাজ। মা যখন ড্রয়িং রুমের লাইট বন্ধ করে দিছে, এই ফোলা কুলাঙ্গার মায়ের দিকে তাকাইয়া কয়, দিও না কো বাসর ঘরের বাতি। যেগুনে ঠোঁড়েতে আসনি আইয়ের, এগুনে তাহায়া সরম নাই। যেগুনে ঠোঁড়েতে আসনি আইয়ের, এগুনে তাহায়া সরম নাই। কোন সুসন্তানের মুখ থেকে মায়ের জন্য এই কথা বাইর হয়? হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মেট্রিক পরীক্ষার্থী একটা ফোলার বয়স কত? কয় না, 15, 16, 17, 18। এই ফলাইয়া বুঝদার না অবুঝ? বালেক না বালেক? এখন এই ফলা যদি মায়ের দিকে তাকাইয়া এই কথা কয়, মা বেচারি এটা টলারেট করতে পারবো নি? টলারেট করতে পারত না। যা হওয়ার তা হয়েছে। এই কথা কর্ণগোচর হওয়ার সাথে সাথে মায়ের মাথায় আসছে চক্কর, মাথা ঘুরাই ঠাস করেই পড়ছে ফ্লোরের উপর। এই তো বাসার মধ্যে হইচই শুরু হয়ে গেছে। কেউ বাটিতে করেই পানি লইয়া দৌড়ার, মুখের উপরে পানির ঝাপটাদের, আরেকজনে সরিষার তেল আনি পায়ের তালুতে, হাতের তালুতে সরিষার তেল মালিশ করে, আরেকজনে 4 কাপের মধ্যে সরিষার তেল আর পানি মিক্স করে গুলি মাথার মধ্যে মালিশ করে। কারণটা কি? বেহুশ হয়ে গেছে। তো কি হয়ে গেছে? বেহুশ হয়ে গেছে। আমার বেয়েরা দোস্ত বাপ, আমি রুমের থেকে বাইরে হইলাম, ওই ছেলে এইটার ইমিডিয়েট ছোট বোন একটা আছে, এটারে জিজ্ঞেস করলাম, কিরে বাসার মধ্যে কি হয়েছে? মানে আমার এক আঙ্কেল, ভাইয়ার যে আগামীকাল মেট্রিক পরীক্ষা, ভাইয়া তো পড়তে বসে না, শুধু টেলিভিশনের সামনে বসে থাকে। মা বারবার তাকে বলে, কিন্তু মায়ের কথা শোনে না। রাত্রে যখন 10টা বাজে মা উঠে যেতে বলছে খানা খাওয়ার জন্য, তাও ওঠে না। এবার ড্রয়িং রুমের লাইট অফ করে দিয়েছে মা যখন ড্রয়িং রুমের লাইট অফ করছে, ভাইয়া মায়ের দিকে তাকাইয়া কয়, দিও না কো বাসর ঘরের বাতি নিভাইয়া। এই কথা শোনার সাথে সাথে মা মাথা চক্কর দিয়া ফ্লোরের উপরে পড়ে গেছে, বেহুশ হয়ে গেছে। আমি আস্তে আস্তে সেদিকে আগাইলাম।
ইত্যবসরে মহিলা এটার হোঁসা এসছে, চোখ খুলছে, আমারে সামনে দেখি কয় ভাইয়া দেখলেন নি ফলায় আমারে কি কইল। আরে আজকের কথা না মিয়া, অনেক বছর আগের কথা, যখন টাচ মোবাইল আবিষ্কার হয় নাই, ডিভিডির যুগ, বিসিআরের যুগ যেটা ছিল, আমরা ফোলারা বাজারের মধ্যে ভিডিও দোকান দিত। এখন তো ভিডিও দোকান নাই, এখন তো ভিডিও মোবাইলে ঢুকে গেছে পকেটে, আর ভিডিও দোকান লাগে না। তখন ফোলারা ভিডিও দোকান দিয়া ভিডিওর ব্যবসা করত। ডিভিডি সেট যুগ, এত বড় বড় সিনেমার ক্যাসেট, বাংলা সিনেমার, হিন্দি সিনেমার ক্যাসেট ডিভিডি মেশিনের ভিতরে ঢুকাইয়া এই ডিভিডি মেশিনের কানেকশন টেলিভিশনের লগে লাগাইলে টেলিভিশনের মধ্যে পূর্ণ দৈর্ঘ্য ছায়াছবি 3 ঘন্টা পর্যন্ত দেখায়। এগুলা চাইতো মানুষে ঘরে ঘরে, এগুলা মা কয় না না লাগে যে আপনারা কিছু দেখেন না লাগে, খালি একদিন আয় দেখছি লাগে। হ্যাঁ, মহিলা এটা চোখ খুলি আমারে যখন দেখছে কয় ভাইয়া দেখলেন নি ফলাই আমারে কি কইল। তা আমি উত্তরে কইলাম, তোরে আমার মনে চাইতেছে এখন 3টা লাথি দিতে, তোরে এখন আমার মনে চাইতেছে 3টা। ঘরের মানুষ সব আমার দিকে তাকাই রয়েছে, ফেল করি। বেচারি বেহুশ হয়েছে, আবার হুঁশের মধ্যে আসছে, হুজুরের সাক্ষী করলো। এখন হুজুরে এইটা কিয়া কইল, বলে 3 লাথি দিত। তা আমি এদেরকে কইলাম, তোরা আমার দিকে ফেল করি কি শহরে আমি 3 লাথি দিতাম? কইছি এমনি কইল, তোরা তো জানোস না ব্যাকগ্রাউন্ড, এই মাইয়াইয়ার নাম থুইছিও আমি, এটার বিয়ের কলমা পড়াইছিও আমি। চিন্তা করেন, একটা মাইয়ার নাম তো নতুন বিয়ের কলমা পড়ানোর জন্য মাঝখান দিয়ে 16-17 বছর 18 বছরের গ্যাপ নাও। নাম থুইছিও আমি, বিয়ার কলমা পড়াইছি আমি। যে স্বামীর কাছে মাইয়া ইয়ারে বিয়া দিয়েছে, স্বামী একটা বিজনেস ম্যাগনেট, বিরাট ব্যবসায়ী। আমার বেয়েরা দোস্ত আবার প্রতি রাত্রে স্বামী দোকান বন্ধ করিয়া আসার সময় দুইটা ক্যাসেট নিয়ে আসে, সিনেমার ক্যাসেট, ছায়াছবির ক্যাসেট, বাংলা হিন্দি ছায়াছবির 2টা ক্যাসেট নিয়ে আসে। শুইয়া টেলিভিশনের মধ্যে ডিভিডির ভিতরে ক্যাসেট এগুলা লাগাই। পূর্ণ দৈর্ঘ্য 2টা ছায়াছবি দেখা ছাড়া এই স্বামী স্ত্রী দম্পতি এক রাত্রেও ঘুমায় না, এক রাত্রেও ঘুমায় না। তখন আমি মেয়েটারে বলছিলাম, এই সাবধান হইয়া যা, তোর ফেটে কিন্তু সন্তান, তোর ফেটে যেভাবে শুরু করছ তোরা স্বামী স্ত্রী, প্রতি রাত্রে এইভাবে 1টা 2টা 3টা ছায়াছবি দেখা ছাড়া তোদের চোখে ঘুম আসে না। ফেটে কিন্তু সন্তান, সন্তানের কথা কেন খেয়াল করস না? সন্তান গর্ভে থাকা অবস্থায় মায়ে যেই কাজ বেশি করে, যেই কথা বেশি বলে, যেই কথা বেশি শুনে, যেইখানা বেশি খায়, এটার একটা এফেক্ট গর্ভের সন্তানের উপর পড়ে। সন্তান যখন ভূমিষ্ঠ হবে, বড় হবে, তখন তুই পস্তাইবি আমি তোরে বললাম। আমার কথা তখন শুনে নাই। আজকে যখন সন্তানের মুখের উপর বলে দিছে, দিও না কো বাসর ঘরের বাদ তিনি ভাইয়া, তখন এবার আমারে কয় ভাইয়া দেখলেন নি ফলে আমারে কি কইল। তখন আমি বলছিলাম না তোরে আমি, ও মাইয়া তোরে বলছিলাম না আমি, তোর ফ্যাটের ভিতরে সন্তান। এই শত গান, হাজার গান এই পোলা তোর ফ্যাটের থেকে মুখস্থ করে দুনিয়ার বাইর হইছে। এমন পোলার থেকে তুই এর চেয়ে ভালো আর কি আশা করস? এর চেয়ে ভালো আর কি আশা করস তুই? তোর তো আমি সাবধান করছিলাম। এই জন্য পর্দার আড়ালের মা বোনেরা যারা বয়ান শুনতেছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, সন্তান গর্ভে থাকা অবস্থায় বেপরদা চলবেন না। সন্তান গর্ভে থাকা অবস্থায় বাসার ভিতরে স্বামী স্ত্রী ঝগড়া করবেন না। সন্তান গর্ভে থাকা অবস্থায় স্বামী স্ত্রী একজন আরেকজনকে গালাগালি করবেন না, মারামারি করবেন না। আল্লাহু আকবার। যদি এগুলা করেন তাহলে আপনার সন্তান ভালো সন্তান হবে না, সুসন্তান হবে না, কুসন্তান তৈরি হবে, কুসন্তান। এরপরে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর মায়ের দায়িত্ব শুরু হয় প্রথম দিন থেকে। প্রথম দিন থেকে বাপের দায়িত্ব শুরু হয় না, মায়ের দায়িত্ব কি হয়? শুরু হয়। আমার ভাইরা দুস্তাভাব, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে যেই কোলগুলাতে পড়ে, কোলগুলা 1 নম্বর মায়ের কোল, 2 নম্বর দাদির কোল, 3 নম্বর ফুফুর কোল, 4 নম্বর খালার কোল, যে বাপের কোল, চাচার কোল, মামার কোল, ভাইয়ের কোল। যেই কোলগুলাতে পড়ে এই কোলেরও একটা এফেক্ট আছে। মনোযোগ আছেন? কোলেরও একটা কি আছে?
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাত ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। ওরে রে পেপার মিলের থেকে কাগজ বাইর হয়, যে সাদা বাইর হয়। কি বাইর হয়? সাদা বাইর হয়। পরে যার যেই কালারের দরকার প্রিন্টার মেশিনের মধ্যে দিয়া কালার করি নে, যার লালের দরকার লাল, হলুদের দরকার হলুদ, সবুজের দরকার সবুজ। কিন্তু পেপার মিলের থেকে কোনো কাগজ লাল সবুজ হলুদ বাইর হয় না। ঠিক তদ্রূপ যেই মায়ের পেটের থেকেই বাইর হোক না কেন, নবজাত শিশু মুসলমান হইয়া বাইর হয়, হিন্দু হইয়া, কাফের হইয়া, ইহুদি হইয়া, বুদ্ধ হইয়া কোনো সন্তান বাইর হয় না, সব মুসলমান হইয়া বাইর হয়। কি বাইর হয়? মুসলমান হইয়া। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেই কোলে সন্তান পড়ে, যেই কোলে সন্তান উঠে, যেই কোলের সন্তানকে ধারণ করে, এই কোলের ভিতরে থাকা অবস্থায় সন্তানের কানে দি কি ঢুকে, এইটা হইল দেখার বিষয়। সন্তানের কানে যদি ঢুকে লা ইলাহা ইল্লাল্লাহ, এই আওয়াজ এটা সন্তানের কানে দিয়ে ঢুকি দিলের উপরে এফেক্ট করে, সেখান থেকে সন্তানের দিলের ভিতরে ঈমান সংক্রমিত হয়। আর সন্তানের কানে দিয়ে ভূমিষ্ঠ হওয়ার পরে যদি শুনে গড, হরে রাম, রাম কৃষ্ণ, তো এগুলা সন্তানের কানে দিয়ে ঢুকি কলবের উপরে এফেক্ট করে, এইখান থেকে সন্তানের কলবের ভিতরে কুফর আর শিরিক সংক্রমিত হয়। আমার কথা নমিয়া, আমার পেয়েরা দুস্তাবাব, এরপরে সন্তান লালন পালন হইতে 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 দেখেন 12 মাস, 14 মাস, 15 মাস যখন বয়স হয়, আস্তে আস্তে হামাগুড়ি দিয়া দিয়া সন্তান একটু একটু আগে বাড়তে পারে। ছোট্ট একটা হালকা বিস্কিট 2 হাত 2 আঙ্গুল দিয়া এভাবে ধরতে পারে, এরকম ক্ষমতা এখন বাচ্চার মধ্যে এসছে। এমতো অবস্থায় সন্তানে কি করে? পেশাব করি নিজের পেশাবগুলাকে নিজের হাতে ধরে, পায়খানা করি নিজের পায়খানাগুলাকে নিজের হাতে ধরে, এমনকি পেশাব পায়খানা একসাথে কসলাইয়া মিক্স করি গালের ভিতরে দিয়া দে। এই সময় মায়ের ডিউটি কি? মা দৌড়াইয়া আসি, বাচ্চার হাত ধরে, ছি 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 বাবা, এটা খায় না, এটা খায় না। মা বাথরুমে নিয়া, নইলে ঘরের বাইরে নিয়া বাচ্চার হাতেরে ভালো করে সাবান দিয়ে ধুইয়া দে। আমার ভাইয়েরা, দোস্ত আবাব, এই যে বাচ্চারে পায়খানা প্রস্রাব মিক্স করা, এই জিনিসটা মুখে দিতে দিল না মা। কেন দিল না? বাচ্চারে বুঝায়, ও বাচ্চা, এটা তোমার জন্য খাদ্য না, এটা তোমার কুখাদ্য, এটা তোমার জন্য খাদ্য না, এটা তোমার অখাদ্য, এইটা খায় না। যদিও এটা বুঝার বয়স বাচ্চার তখন হয় নাই, কিন্তু মাঝে তাকে অখাদ্য খাওয়ার থেকে বারণ করলো, এইটারও একটা এফেক্ট আছে। কোনো মায়ে যদি এরকম অখাদ্য খাওয়ার থেকে বারণ করে, বাচ্চা সেখান থেকে আল্লাহর কুদরতে শিক্ষা গ্রহণ করে, এই বাচ্চার সামনে শুয়োরের গোস্ত আসবে, এই বাচ্চা ভক্ষণ করবে না, কারণ মা তাকে অবুঝ অবস্থায় শিখাই দিছে অখাদ্য খাইতে হয় না, সুখাদ্য খাইতে হয়। আমার বেহরা দুস্তাবাব, বাচ্চার বয়স যখন 3 বছর, 2 বছর, 2.5 বছর, বাচ্চা থের করে হাঁটে, আর হাঁটতে হাঁটতে যখন পেশাবের দরকার হয়, হাঁটতে হাঁটতে পেশাব করে, দাঁড়াই দাঁড়াই পেশাব করে, মা তখন কি করবে? কাঁধের উপরে 2 হাত দিয়া আলতো চাপে বাচ্চারে বসাইয়া দিবে, আর বলবে, বাবা আমরা মুসলমান, দাঁড়াই পেশাব করিও না, দাঁড়াই পেশাব করিও না। দাঁড়াই পেশাব করা আমাদের নবীজির সুন্নতের খেলাফ। বাচ্চার তখন মায়ের এই নসিহত বুঝার ক্ষমতা হয় নাই, কিন্তু তারপরেও মার এই শিক্ষা বাচ্চার উপরে আল্লাহর কুদরতের দ্বারা এফেক্ট করে। ওরে 70 বছর বয়স পর্যন্ত এই বাচ্চা রাস্তার পাশে দাঁড়াইয়া বলদের মতো আর পেশাব করবে না। কি মনে করেন আপনারা আমার ভাইরা দোস্ত আবাব? হযরত ইসমাঈল আলাইহিস সালামকে কোরবানি দেওয়ার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম নিয়ে গেছেন মিনার মানহারে কোরবানি দেওয়ার জন্য। ইসমাঈল আলাইহিস সালামের উপর করে শোয়াই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাঈল আলাইহিস সালামের গর্দানের উপরে চুরি চালাবে, এই সময়ের মধ্যে ইসমাঈল 7 বছরের শিশু, 7 বছর বালক, 7 বছর বয়স। ইসমাঈল আব্বারে কয়, আব্বা একটা কাজ করেন, আমারে কোরবানি দেওয়ার আগে আমার হাত পাগুলাকে একটা শক্ত রশি দিয়া মজবুত করি বাঁধেন, শক্ত রশি দিয়া মজবুত করি বাঁধেন। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, কেন রে বাবা? আমার আল্লাহ আমারে স্বপ্নের মধ্যে আদেশ করছে তোমারে কোরবানি দেওয়ার জন্য, এটা আমি তোমারে জানাইছি, তুমি সম্মতি জ্ঞাপন করছো, নিজেকে ধৈর্যশীল পাবো, এইটাও তো আমারে জানাইছো।
হাত পাও রশি দিয়া বাঁধতে হয়, জোর করি কেউ রে কতল করলে, কেউ রে জোর করি জবাই করলে। আমি তো আব্বা তোমারে জোর করি জবাই করতেছি না, আমি তো তোমারে আল্লাহ পাকের হুকুম পালনের জন্য, আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য তোমারে আমি আল্লাহর রাস্তায় কোরবানি দিতেছি। হাত পাও বাঁধতে হবে কেন? ইসমাইল ইসলাম কয় আব্বা বিষয়টা সেটা নয়। কয় কি বিষয়? কয় আমিও তো মানুষ, আপনি যখন আমার গর্দানের উপরে ছুরি চালাইবেন আমি একটু ব্যথা পাবো, ব্যথা পাইতে গেলে ব্যথার চোটে আমি একটু নড়াচড়া করব, একটু লাফালাফি সাইড্ডি করব। এই সাইড্ডি করতে যাইয়া আমার পাও যদি আপনার শরীর মোবারকের সাথে লাগে, আপনি তো আমার আব্বা, আমি তো আপনার সন্তান, আমার পাও আপনার শরীর মোবারকের সাথে লাগলে আমার বেয়াদবি হইয়া যাবে, বেয়াদবি। আর না জানি এই বেয়াদবির কারণে আল্লাহ হয়তো আমার এত বড় কোরবানিটা কবুল নাও করতে পারে। এই জন্য বলতেছি আব্বা আমার বেয়াদবি যেন না হয়, আমার পাও যেন আপনার শরীরের সাথে না লাগে, আমার হাত পাওগুলাকে একটু বাঁধিয়ে দেন। আপনারা কিতাব দেখেন, ঐতিহাসিকেরা লিখতেছে 7 বছর ইসমাইল পিতৃত্বের মর্যাদা কোথায় শিখলো? ওই মিয়া, পিতৃত্বের সম্মান, পিতার গায়ের সাথে সন্তানের পাও লাগলে বেয়াদবি হয়, এই শিক্ষা ইসমাইল পাইল কোথায়? সে 7 বছরের সন্তান, এখনো তো ইসমাইল কোনো পাঠশালায় ভর্তি হয় নাই, কোনো শিক্ষকের সামনে বসে নাই। না মক্তব কি কারামত থি, না ফয়জানে নবুয়ত থা, না মক্তব কি करामत थी न फैजान नबूवत था। सिखाया किसने इस्माइल को आदाब फरजंदी, सिखाया किसने इस्माइल को आदाब फरजंदी। আমার ভাইরা দোস্ত বাপ, ঐতিহাসিকরা আমাদের মনীষীরা লিখতেছেন ইসমাইল এই শিক্ষা কোনো শিক্ষকের থেকে পায় নাই, কোনো পাঠশালা কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে পায় নাই, বরং উনার আম্মাজান হজরতে হাজরা আলাইহিস সালামের কোলে পাইছে। কারণ মায়ের কোলটাই হলো একটা সন্তানের জীবনের প্রথম পাঠশালা। এই মায়ের কোলে সন্তান ভালো শিক্ষা যদি পায় তাহলে সন্তান মানুষের মতো মানুষ হয়। মায়ের কোলে সন্তান যদি ভালো শিক্ষা না পায় তাহলে সন্তান মানুষের মতো মানুষ হয় না। এই জন্য আমার ভাইয়েরা দোস্ত আবাব, আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছিলাম পারিবারিক শান্তি, সামাজিক শৃঙ্খলা, জাতীয় নিরাপত্তা পুনঃপ্রতিষ্ঠিত কিভাবে করবেন। এখন সমাজে যেই মানুষগুলার বয়স আছে 5 বছর, যেই মানুষগুলার বয়স 6 বছর, যেই মানুষগুলার বয়স 7 বছর, যেই মানুষগুলার বয়স 8, 9, 10 বছর, এই মানুষগুলার পিছনে একটু মেহনত করতে হবে। যেগুলা উপরে উঠে গেছে, যুবক যখন যৌবনে পড়ে যায় এই যুবককে আর ঠিক করা যায় না। যুবককে ঠিক করার জন্য 5 বছর বয়স থেকে মেহনত করে আসতে হয়, তারপরে যাইয়া যুবক অরিজিনালিটির উপরে গড়ে উঠে। একটা যুবক যদি অরিজিনালিটির উপরে গড়ে উঠে তাহলে এই যুবকের দ্বারা পারিবারিক শান্তি বিঘ্নিত হবে না, এই যুবকের দ্বারায় সামাজিক শৃঙ্খলা বিঘ্নিত হবে না, এই যুবকের দ্বারা জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হবে না। এবার বন্ধুরা, ভাইয়েরা, মুসলমানেরা, রাস্তা 2টা আছে, একটা জেনারেল আর একটা অ্যারাবিক। একটা জেনারেল আর একটা অ্যারাবিক। আপনার সন্তানের সুসন্তান হিসাবে গড়ে তোলার জন্য আপনি কোনটাতে পরিচালিত করবেন এখন সিদ্ধান্ত নেবেন, আর কিয়ামতের ময়দানে জবাব দিবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আদালতে আপনার সন্তানের জন্য যখন জাহান্নামে যাওয়ার সিদ্ধান্ত হবে, আল্লাহর আদালতে আপনার সন্তান আপনার বিরুদ্ধে মামলা করবে। ওয়াকালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। রব্বুল আলামিন, আমি তো অনুসরণ করছিলাম আমার বড়দের, আমি তো অনুসরণ করছিলাম আমার কর্তাদের। আমার উপরে আমার আব্বা ছিল, আমার উপরে আমার বড় ভাই ছিল, ওনারা আমাকে যেই লাইনে পরিচালিত করছে, আমারে যদি আব্বাই মাদ্রাসায় ভর্তি করে প্রতিবাদ করার আমার যোগ্যতা ছিল না, আমারে যদি আব্বাই স্কুলে ভর্তি করে প্রতিবাদ করার আমার যোগ্যতা ছিল না। আমি যাই তৈয়ার হয়েছি আব্বার পরিচালনার কারণে তৈয়ার হয়েছি। যদি আজকে আমি জাহান্নামের খোরাক হই তাহলে আমার আব্বারে ডবল শাস্তি দেন, এইটা আমার অনুরোধ। আয় আল্লাহ, আপনার আদালত তো ন্যায়ের আদালত। রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম লা'নান কাবীরা। আমার ভাইয়েরা দোস্ত আবাব, মাথার গাম পায়ে ফেলি, যেই সন্তানের লালন পালন করলেন সেই সন্তান দুনিয়াতেও তো আপনার কোনো উপকারে আসলো না। আপনি মরে গেলেন করোনায় হসপিটালে,
ডাক্তারে ফোন করলো আপনার লাশ আনার জন্য, সন্তান তো গেল না আপনার লাশ আনার জন্য। আপনি সন্তানের বিয়ে শাদী করাইলেন, ছেলে মেয়ে হইল, এখন সন্তান বউ বাচ্চা লইয়া ফ্ল্যাট বাড়িতে আরামে থাকে, আর আপনারে পাঠাইল বৃদ্ধাশ্রমে। এরপরে আপনি মারা গেলেন, জানাজার নামাজ পড়তে গেল, দোয়াটা ঘোড়ার ডিমাও জানে না। দুনিয়াতেও সন্তান দুই পয়সার কাজে আসলো না, আখেরাতে তো আল্লাহ পাকের আদালতে মামলা করি আপনারে জাহান্নামে ঢুকানোর ব্যবস্থা করল। আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। ও ভাইয়েরা, এখনো সময় আছে। সন্তানদেরকে মাদ্রাসায় পড়ান, সন্তানদেরকে হাক্কানি রব্বানি আলেম বানান, হাফেজে কোরআন বানান। যতগুলো সন্তান আছে পরে জজ ব্যারিস্টার বানাইয়েন, জীবনের শুরুতে একবার হাফেজে কোরআন বানান। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল